তুলে নিয়ে এলাম। এসে একে ভালো করে যে ঠান্ডা জল দিয়ে প্রথমে ধুয়ে নিচ্ছি। আর পাঁপড়িগুলো এইভাবে খুলে নিলাম। শুধু পাঁপড়িটাই নেব। এই দেখুন কি সুন্দর কালার। এইটাকে আমি প্রথমে ঠান্ডা জলে ধুয়ে নিচ্ছি। বাস জলটা ধুয়ে ফেলে দিলাম। এবারে এতে একটুখানি গরম জল, 1 চয়ের মতন গরম জল নিয়ে নিলাম। গরম জলে এটাকে 2-3 ঘন্টা ভিজিয়ে রাখবো। এই যে বন্ধুরা, আমি যে 3 ঘন্টা আগে সেই গোলাপ জলকে গরম জলে ডুবিয়ে রেখেছিলাম, দেখুন কি সুন্দর কালারটা হয়েছে। এইটার 3 চামচ দিয়ে দিলাম। এতে অ্যালোভেরা জেল, আমার কাছে অ্যালোভেরা জেলটা একটু কম আছে, সেই জন্য আমি 2 চামচ দিচ্ছি। আর আপনারা এতে 3 চামচ দিলে ভালো হবে। আমার কাছে শেষ হয়ে গেছে আজকে। আর এতে নারকেল তেল 2 চামচ। আচ্ছা বাস। আর এই ভিটামিন ই ক্যাপসুল 3টা। শীতকালে এইটা বানিয়ে দেখবেন, যাদের গা হাত পা ফেটে যায়, শীতকালে পা ফাটে, তাদের জন্য তো এত ভালো উপকার দেবে। আমি নিজেই উপকৃত হয়েই সেই জন্য আজকে আমি গত বছর বানিয়ে দেখলাম আমার পা এত ফাটতো, এইটা বানানোর পরে লাগানোর পরে আমার আর পা ফাটে না। সেই জন্য আমি এবারে নিজে বানিয়ে তো ইউজ করতাম, তা ভাবলাম যে বন্ধুদের সবাইকে এটা শেয়ার করি। এটাকে খুব করে এইরকম ভাবে দেখুন কি সুন্দর একটা ক্রিম তৈরি, একদম দেখুন এত সুন্দর ক্রিম হয়ে গেছে। আপনি নাইট ক্রিম রাত্রে শোয়ার আগে পায়ে হাতে মুখে লাগিয়ে দেবেন, সকালে উঠে দেখবেন আপনার পুরো বডি মোলায়েম গ্লো করবে একদম। বাস হয়ে গেল আমার বিউটি ক্রিম। একে আমি 1 মাস, এখন এই শীতের দিনে তো কিছুই হবে না, 1 মাস রেখে ইউজ করুন। আর যদি গরম পড়ে যায় একটু ফ্রিজের মধ্যে রেখে দেবেন। আর না হলে কম বানিয়ে 15 দিনের মধ্যে শেষ হয়ে গেলে তাহলে কিছু হবে না। এই দেখুন কি সুন্দর কালার হয়েছে, একদম ন্যাচারাল বিউটি ক্রিম গোলাপ পাপড়ির জলের। আপনারা এইটা বানান এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন।